অতিথি বিহিত। কথায় বলে অতিথি নারায়ণ। বাড়িতে কোনো অতিথি এলে তাকে ফিরিয়ে দিতে নেই, তাকে নারায়ণের মতো আদর আপ্যায়ন করতে হয়। কিন্তু সেই অতিথি যখন ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তখন তাকে কি করা উচিত? আচ্ছা, এরকমই কি কখনো হয়েছে তোমাদের সাথে, যেখানে তোমাদের বাড়িতে একজন অতিথি এসেছেন আর তাকে নিয়ে তোমাদের ভয়ের কারণ জন্মেছে? হলে সেটা আমাকে জানিও। আমার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছিল। সেই অতিথি আমার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। কয়েকদিন তীব্র গরমের পর আজ ঝড় বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পেয়েছি। সেদিন প্রায় সারা রাতি বৃষ্টি হয়েছিল। আর আমাদের এখানে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তাই তাড়াতাড়ি করে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘড়িতে তখন 12টা কি 12:30 এরকম হবে। কারেন্ট এখনো আসেনি। বাইরে অবিরাম ঝড় বৃষ্টি হচ্ছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তন্দ্রাচ্যুত অবস্থায় শুনতে পেলাম একটি মানুষ যেন আমার দরজায় প্রচণ্ড জোরে ধাক্কাধাক্কি করছে। মানুষটি যেন ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে বাঁচবার চেষ্টা করছে। আমার সারা ঘর
অন্ধকার। টর্চটা তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নামতেই আওয়াজটা স্পষ্ট হলো। তারপর দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখলাম একজন যুবক দাঁড়িয়ে আছে। যুবকটি বেশ সুদর্শন। যেমন ফর্সা গায়ের রং, তেমনি লম্বা চওড়া। যুবকটির পরনে নীল রঙের পায়জামা পাঞ্জাবি। কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ। চোখে সরু ফ্রেমের চশমা। সারা শরীর ভিজে ছপ করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আর এত রাতে কি চান? যুবকটি মিনতির সুরে বললে, আজকে রাতটা যদি আশ্রয় দিতেন তাহলে খুব ভালো হতো আর কি। বাইরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এই অবস্থায় বাইরে থাকাটা নিরাপদ হবে না। আমি কথা দিচ্ছি, কাল সকাল হলেই আমি চলে যাব। আমার মনে হলো এই ছেলেটিকে কোথায় যেন আমি দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। যুবকটিকে কি একবার জিজ্ঞাসা করব? না থাক, কি মনে করবে? আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি দেখে যুবকটি আমাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার এইভাবে তাকিয়ে আছেন? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন বা সন্দেহ করছেন? আমি কিন্তু খারাপ মানুষ নই, বা আমার কোনো বদ মতলব নেই। নেহাত নিরুপায় হয়েই কথাটা উনি শেষ করার আগেই আমি বলে উঠলাম, না না, ছি ছি, ওসব কেন ভাববো? আশ্রয়প্রার্থীকে আশ্রয় দেব না? অতিথি নারায়ণ, আসুন, ভিতরে আসুন। উনি ভিতরে এলেন। উনি ভিতরে আসার পর আমি ওনাকে বললাম, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো? উনি বললেন, আমাকে? আমি বললাম, হ্যাঁ, ভীষণ চেনা। কোথায় দেখেছি বলুন তো? যুবকটি বলল, আমি তো
কোনোদিন আপনাকে দেখিনি। আমি বললাম, ও, তাহলে হয়তো আমারই ভুল হচ্ছে। আসুন আমার সঙ্গে, আপনার ঘর দেখিয়ে দিই। তারপর ওনার ঘর আমি দেখিয়ে দিলাম। এই দেখো, আপনি তো একদম ভিজে গেছেন। দাঁড়ান, আপনার জন্য একটা গামছা নিয়ে আসি। কিছুক্ষণ পর গামছাটা নিয়ে ওনার হাতে দিয়ে বললাম, এই নিন। উনি হাত বাড়িয়ে গামছাটা নিলেন। তারপর বললেন, আমার জন্য আপনার খুব কষ্ট হলো না? খুব কষ্ট দিলাম আপনাকে। আমি বললাম, না না, কষ্টের কি আছে? অতিথি নারায়ণ, অতিথির সেবা করা আমার পরম কর্তব্য। কিন্তু একটাতে খুব কষ্ট করতে হবে আপনাকে। আপনার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারলাম না। আসলে রাত হয়েছে কি না, আর আমারও আর রাতের আহার সমাপ্ত। তাই উনি আপত্তি করে বললেন, আরে না না, কি যে বলেন, ওসব লাগবে না। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই যথেষ্ট। আপনি গিয়ে শুয়ে পড়ুন। অনেক রাত হয়েছে তো, আমি শুয়ে পড়ব। আমি বললাম, ঠিক আছে। ও, আপনার নামটা যেন কি? জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। উনি বললেন, আমার নাম অমল। আমি বললাম, আচ্ছা, বেশ, আপনি শুয়ে পড়ুন। উনি ঘাড় নাড়লেন। আমি আমার ঘরে চলে এলাম। তারপর শুয়ে পড়লাম। ঘড়িতে তখন রাত 2টো কি 2:30 এরকম হবে। একটা বিশ্রী আওয়াজে ঘুমটা ভেঙে গেল। মনে হলো কেউ যেন কিছু চিবাচ্ছে। অনেকক্ষণ মন দিয়ে শুনলাম। মনে হলো কেউ যেন মানুষের হাত চিবাচ্ছে। মানুষের মাংস খেলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম। গোটা ঘর অন্ধকার। অন্ধকারে সঙ্গে তাল মিলিয়ে ওই দুটি শব্দ ছাড়া আরেকটি শব্দ যোগ হয়েছে। একটি তরল পদার্থ খেলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম একটি শব্দ। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। গায়ের লোম গুলো যেন খাড়া হয়ে উঠল। গায়ে
কাঁটা দিয়ে উঠল যেন। আমি আর থাকতে পারলাম না। টর্চটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে তখনও অবিরাম বৃষ্টি ঝরছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঝড়। টর্চটা জেলে আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেলাম। কিছু দূর যেতেই মনে হলো আমার বাড়িতে যিনি আশ্রয় নিয়েছিলেন সেই আগন্তুকের ঘর থেকে আওয়াজটা আসছে। আমি বিস্মিত হলাম। সেখান থেকে আওয়াজ আসছে কেন? টর্চটা নিয়ে সেদিকে এগিয়ে গেলাম। আর যেতেই আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার বুকের ভেতরটা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। এ কি দেখছি আমি? এ কি কোনো মানুষের কাজ, নাকি কোনো শয়তানের? ওই যে আগন্তুক যুবকটি, ও একটি মানুষের রক্ত পান করছে, হাড় মাংস সব খাচ্ছে। সে কি দৃশ্য! তার চোখ দুটো অস্বাভাবিক লাল। এ কোনো মানুষের কাজ হতে পারে না। এতগুলো ভূতের পিছনে ঘুরে আমি এতটুকু বুঝেছি, আমার সারা গা ঘামে ঘেমে উঠল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম তখন দেখলাম বাড়িতে কেউ নেই। বাইরে বৃষ্টি থেমে গেছে, আর কারেন্টও চলে এসেছে। সেই রাতটা কোনোভাবে কাটিয়েছিলাম। পরের দিন আমি আমার এক চেনা তান্ত্রিককে ঘরে নিয়ে আসি। উনি আমার ঘরে কী সব দেখলেন এবং কী সব জল ছিটালেন, তারপর চলে গেলেন। তারপর থেকে কোনো ভৌতিক ঘটনা আমার বাড়িতে ঘটেনি। এর মাস দুয়েক পর আমি বাড়িঘরটা ভালো করে গুছাচ্ছিলাম। বাড়িঘর পরিষ্কার করতে করতে একটি খবরের কাগজ আমার হাতে আসে। নিজের অগোচরে খবরের কাগজটা
হাতে তুলে নিই আমি। তারপর খবরের কাগজটি চোখ বুলাতে বুলাতে একটি খবর আমার নজরে পড়ে। ওই যে যুবকটি আমার ঘরে আশ্রয় নিয়েছিল, তার মৃত্যুর খবর তার ছবি সহ খবরের কাগজে বেরিয়েছে। আর যুবকটি নাকি 2 মাস আগে মারা গেছে। তাহলে কি ওসব আমার স্বপ্ন ছিল? এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। নমস্কার।